হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকে আমাদের দুপুরে রান্না হবে মাছের টক আর মাছের কালিয়া। আমি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, তাই জন্য আমি প্রথম মাছগুলোকে এখানে ভেজে নিচ্ছি। চলুন ভালো করে মাছগুলোকে ভেজে নেওয়া যাক, ওলট পালট করে। মাছগুলো এখানে সব ভাজা হয়ে গেছে। টকের মাছটা হালকা ভেজেছি আর ঝোলের মাছটা ডিপ করে ভেজেছি। এরপরে এখানে মাছের কালিয়াটা বসিয়ে দেবো, তাই জন্য এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা দিয়ে দেবো অল্প পরিমাণে। ব্যাস, এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব আদা বাটা। আদা বাটা দিয়ে ভালো করে আদার গন্ধটা না যায় তখন কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিব টমেটো পেস্ট। টমেটো পেস্ট দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ অ্যাড করেছি, সেটা আর ভিডিও করা হয়নি। এখানে দেখতেই পাচ্ছেন মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার একে একে মাছগুলো এখানে দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর উলট পালট করে নেবো একবার। তারপর এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দেবো অল্প পরিমাণে। এটা গ্রেভি হবে, জুস হবে না। এই যে দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন আমাদের মাছের কালিয়া রেডি। আমার মাছের টকটা বসাবো, তাই জন্য 5 ফোড়ন শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি ফোড়নে। তারপরে দিয়ে দিয়েছি টমেটো পেস্ট। টমেটো পেস্ট দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আগে থেকে ভিজিয়ে রাখা আমসিটা দিয়ে দেবো। আমসি দেওয়ার পর জল অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো। তারপরে এতে একে একে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবার 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপরে আমাদের টক রেডি হয়ে গেছে। 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। টকটা তো পাতলা হওয়ার কারণ এখানে আমি সরষে বাটা ইউজ করিনি, কারণ বাড়িতে খাবো না, আমাদের সরষে বাটা কেউ এতটা পছন্দ করেন। মাছের কালিয়াটাও রেডি। আজকের মিনি ব্লগটা এইটুকু।